বাইরে দাঁড়িয়ে বিশাল পুলিশ বাহিনী, হাতে রয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র। জলপাইরাঙা পোশাকের ভিড়েই যেন ভীত সন্ত্রস্ত লাল হলুদ শাড়ির দল। তবুও আশ্বাস, পুজো হচ্ছে। পুলিশ র্যাব সঙ্গে করেই শেষমেশ পুজো সম্পন্ন হল নদিয়া হরিণঘাটার নগরুকরা দাসবেরিয়া দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। পুজো শেষ হতেই উলুধ্বনিতে মেতে উঠলেন এলাকার মহিলারা। দেবজিৎ বিশ্বাস, কোথায় যাচ্ছ? স্কুলে কি আছে? সরস্বতী পুজো। পুজো দিতে যাচ্ছ? পুজো হলেও সেই পুজোয় ঢুকতে বাধা গ্রামবাসী তথা প্রাক্তনী অভিভাবকদের। সেই নিয়েও খানিকটা মন খারাপ এলাকা জুড়ে। বলতে হয় যে এটা তো একদমই অনভিপ্রেত, এটা একদমই আশা করা যায় না যে শিক্ষাঙ্গনে পুলিশ, যেখানে সরস্বতী পূজার মতো একটা কালচারাল প্রোগ্রাম, সেখানে এটা তো কখনোই আশা করা যায় না। শিশুদের মনে বিরাট বড় এফেক্ট। শিশুরা কখনো ভাবতে পারে না যে স্কুলে একটা সরস্বতী পূজা, সেখানে পূজা তো পূজা, সেই আনন্দটা তাদের ধূলিসাৎ হয়ে গেছে, মাটি হয়ে গেছে। কি বলবেন? পুজোটা হচ্ছে, আমরা সবাই খুব খুশি, কিন্তু আমরা গার্জিয়ান পক্ষ যেতে পারছি না, এতে আমরা দুঃখিত। আমি এখানে প্রাক্তন সেই হিসাবে এখানে পূজা হচ্ছে বলে আমি একটু মিষ্টি নিয়ে আসছিলাম, কিন্তু মাস্টারমশাই বলেছেন ভিতরে ঢোকা যাবে না, বাধা আসবে। জানি না কেন, কি যে বলবো সেটাই ভাবছি। এত পজিশন দিয়ে পুজো করা ভয়ও করছে, আবার ভালোও লাগছে। আমরা যেতে দিচ্ছে না ভেতরে, আমার বাড়িতে দেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল, সেই পারলাম না। কিছুদিন আগেই হরিণঘাটার নগরুখরার এই প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজো নিয়ে বিতর্ক ওঠে চরমে। সরস্বতী পুজোর উদ্যোগ নিতেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে হুমকির অভিযোগ ওঠে তৃণমূল বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, পুজোর উদ্যোগ নেওয়ার অপরাধে বদলিরও হুমকি পান প্রধান শিক্ষক। সেই খবর করতে গিয়ে বাধার মুখে পড়ে সিএন। সোমবার নির্বিঘ্নে পুজো করা গেলেও চোখে মুখে আতঙ্কের ছাপ সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। প্রায় 30 জন মতো বাচ্চা যেটা চিরাচরিত ফল প্রসাদ খাইয়েছি আর মিষ্টিও খাইয়েছি, খুব মজা হয়েছে। আমরা খুশি, সবাই এলাকার সবাই খুশি। না, সিএনকে বাধা দেয়, ক্যামেরা কেড়ে নেয়, সিএনটা মার খায়, তারা সঠিকটা প্রকাশ করবে বলে শিক্ষার জায়গার শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রধান শিক্ষক এখানে অপদস্থ হবে, এটা আমাদের দুর্ভাগ্য। শিক্ষকের যদি স্কুল চলাকালীন এরকম ইয়ের মধ্যে কোথায়, তাহলে পুরো শিক্ষক জাতিই তো অপমান করা হলো না। হতে পারে কোনো কোথাও হয়তো চাপের মধ্যে আছে, ওই জন্য উনি করতে চাইছে না। না, এটা আমাদের সিএনএরই ধন্যবাদ দেওয়া উচিত। সিএনএর মাধ্যমে পুলিশ প্রশাসনে জাগ্রত করে এই পুজোটা হয়েছে, এর আমাদের খুব ভালো লাগছে। সোমবার বিদ্যালয়ে পুজো দেখতে যান হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক সহ হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আইসিও। যদিও বিতর্ক নিয়ে মুখে কুলু প্রশাসনেরও। অন্যদিকে পুলিশি নিরাপত্তায় পুজো করাকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে মনে করছে বিরোধী মহল। কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল না। এটাতে হুমকি এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ। কেন র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা। এটা আমাদের ব্যর্থতা যে আমরা এই পূজার মধ্যে আচ্ছা প্রশাসন এখানে আসবে, প্রশাসনিক বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমরা পূজা করব, এটা আমাদের বড় ব্যর্থতা। এমন বহু সমস্যা চলছে পশ্চিমবাংলায়, কিন্তু প্রশাসন সব ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে, যাতে আমরা কিছু করতে না পারি। হরিণঘাটার নগরুকরার ব্যাপারে সিএন যে ভূমিকা নিয়েছে, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। পূজা হচ্ছে, কিন্তু এটা লজ্জার পূজা বলে আমি মনে করি। আজ আমরা কি পশ্চিম বাংলায় বসবাস করছি না পশ্চিম পাকিস্তানে বসবাস করছি? আমি তো অবাক হয়ে যাচ্ছি, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এটা তৈরি করেছে যারা, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের রাজনীতি দেখাও তোমরা, ভয়ভীতি করো না যত কুকীর্তি, আমি তোমাদের স্মৃতি। বাগদেবীর আরাধনায় খাতা পেন থেকে হারমোনিয়াম অস্ত্র রাখার ছবি স্বাভাবিক ছিল এতদিন। একদিকে কলকাতার বুকে যোগেশচন্দ্র কলেজ, অন্যদিকে নদিয়ার হরিণঘাটার স্কুল। সরস্বতী আরাধনায় এবার আসল আগ্নেয়াস্ত্র স্বাভাবিক ছবি হয়ে দাঁড়ালো বাংলায়। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।